অমর একুশে বইমেলার শনিবারের সকালটা ছিল শিশুদের। তাদের কলকাকলিতে মুখর মেলা প্রাঙ্গণ। বাবা মায়ের হাত ধরে ঘুরতে আসা শিশু কিশোররা ঘুরে ঘুরে বই দেখছে, কেউ বা কিনছে। শিশু প্রহরের অন্যতম আকর্ষণ ছিল পাপেট শো। অভিভাবকরা বলছেন, ডিভাইস থেকে দূরে রেখে শিশু কিশোরদের বইমুখী করতে এই মেলা অনন্য। বইমেলার শনিবার সকালটা ছিল শিশুদের। এই প্রহরে তাদের কলকাকলিতে মুখর ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। রোদের তেজ আর রোজার কারণে দর্শনার্থীদের কিছুটা ভাটা পড়লেও মেলায় আসা শিশুরা ছিল আনন্দিত। স্টল ঘুরে ঘুরে কেউ বই দেখছে, কেউ বা কিনছে। তাদেরকে বেশি টানছে ছড়া, কমিক্স ও অ্যাডভেঞ্চারের বইগুলো। দিনের বই পড়তে বেশি পছন্দ হয়। আমি বইমেলায় এসেছি, আমার খুব ভালো লাগছে। আমরা যে বইটা নেব আসছিলাম, কিন্তু ওই বইটা খুঁজে পাই নাই। কিন্তু একজন আপুর সাথে দেখা হচ্ছিল, তো ওই আপুটা আমাদেরকে একটা বই গিফট করেছে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নির্ধারিত শিশু প্রহরের মূল আকর্ষণ পাপেট শো। অপু-দীপু দুই চরিত্রকে ঘিরে নানা গল্পের মধ্য দিয়ে শিশুদের দেয়া হয় শিক্ষণীয় বার্তা। মোবাইল স্ক্রিনে নয়, শিশুরা বিশ্বকে জানুক বইয়ের পাতা থেকে, এমনটাই চান অভিভাবকরা। সেই সাথে বাংলা ভাষার প্রতি দৃঢ় বন্ধন তৈরিতে ভবিষ্যৎ প্রজন্মকে এই মেলায় নিয়ে আসা জরুরি অভিমত তাদের। কার্টুন দেখে যেহেতু ইংলিশটা বেশি শেখে, সো বাংলাটা তো আমাদেরকে শেখাতে হবে। এখনকার যুগে যেটা হচ্ছে, বাচ্চারা মোবাইল আসক্ত হচ্ছে, একদম সবাই টু মাচ। তো বইয়ের দিকে আমাদের সময় বই পড়ছি, আমরা প্রচুর বই পড়ছি, তো এই জন্যেই বইয়ের সাথে টাচ করাটা জরুরি। এই ধরনের মেলা বা অনুষ্ঠান যেখানে হয় সেখানে নিয়ে আসা। বইমেলার প্রতি ওদের একটা বিশেষ আগ্রহও আছে। বইমেলা শুরু হওয়ার পরে হচ্ছে বাইরে যাব, বইমেলায় যাব, প্রথম কথা হচ্ছে বইমেলায় যাব, আর এসে যেরকম বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে ওদের পছন্দ মতো বই কেনে। 21শে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের শিশু চত্বরে 63টি প্রতিষ্ঠানের 107টি স্টলে শিশুদের জন্য রাখা হয়েছে নানা ধরনের বই। 15 মার্চ পর্যন্ত চলবে বাঙালির এই প্রাণের উৎসব। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।